ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সামরিক ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের তীব্র সমালোচনা করে এর অবসানের আহ্বান জানিয়েছেন। মামদানি বলেন, 3 মাস আগে শুরু হওয়া এই যুদ্ধে সাধারণ মানুষের কোনো মতামত নেওয়া হয়নি, অথচ এর মূল্য দিতে হচ্ছে সাধারণ জনগণকেই। তার দাবি, সংঘাতের ফলে হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে এবং 13 জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন, যারা আর কখনো নিজেদের পরিবারের কাছে ফিরতে পারবে না। নিউ ইয়র্কের মেয়র আরও অভিযোগ করেন, কংগ্রেসের আনুষ্ঠানিক ভোট ছাড়াই শুরু হওয়া এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও সাধারণ মানুষের উপরে পড়েছে। তার মতে, জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়েছে, একই সঙ্গে বহু পরিবারের আর্থিক চাপও বৃদ্ধি পেয়েছে। এক্সে দেওয়া বার্তায় মামদানি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বাইরে হারিয়ে যাওয়া প্রতিটি জীবন এবং দেশের ভিতরের কর্মজীবী পরিবারগুলোর উপর বাড়তি অর্থনৈতিক চাপ সবই একই যুদ্ধের পরিণতি। তিনি মনে করেন, এই ধরনের সংঘাতের বোঝা শেষ পর্যন্ত বহন করতে হয় সাধারণ নাগরিকদের। উল্লেখ্য, 2026 সালের 28শে ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পায়। ওই সময় আঞ্চলিক কয়েকটি দেশের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। মামদানির এই বক্তব্য নতুন করে যুদ্ধ, কূটনীতি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে কেন্দ্র করে জনমত ও রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।